This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সাপ্তাহিক অনুষ্ঠান সাবাস বাঙালি। সাবাস বাঙালি অনুষ্ঠানে আমরা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো নিজের ক্ষেত্রে যারা উন্নত হয়েছেন, উন্নয়ন করেছেন বা সমাজ, ব্যবসা, খেলাধুলো ইত্যাদি ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত হয়েছেন এমন একজন মানুষের সাথে আপনাদের আলাপ করাই। সেরকমই একজন মানুষ হচ্ছেন কৈলাস মিশ্র। কৈলাস মিশ্র মূলত রাজনৈতিক লোক হলেও আপনারা কৈলাস মিশ্রের রাজনৈতিক পরিচয় জানেন, সেটা নিয়ে কোনো কথা বলবো না আজকে। কৈলাস মিশ্রের জীবনের আরো একটা দিক হচ্ছে ইনি সমাজকর্মী। সমাজসেবী বললে ইনি লজ্জা পান, ইনি নিজেকে সমাজকর্মী বলেন, সমাজের জন্য কাজ করতে ভালোবাসেন। সেরকমই একটা বড় কাজ প্রত্যেক বছর তিনি করে আসছেন। বড় কাজটা কি? কাজটা হচ্ছে যে তিনি 1000 থেকে 1500 লোক নিয়ে একটা রক্তদান মেলা করেন। উৎসব নয়, মনে রাখবেন এটা মেলা। অর্থাৎ মেলার মতন ভিড় হয়ে যায় রক্তদানে, লোক লাইন দিয়ে রক্তদান করেন। সেই রক্তের চাহিদা পূরণ করে সমস্ত বালি বিধানসভা ছাড়িয়ে হাওড়ার বিভিন্ন বিধানসভার মানুষের সারা বছর। এছাড়াও কৈলাস মিশ্রার আরো একটা ব্যাপার হচ্ছে ইনি কিভাবে সমাজ সেবা করেন আমি আপনাদের আরেকটু বলতে বাধ্য হচ্ছি। কৈলাস মিশ্রা প্রত্যেক বছর বেশ কিছু মেধাবী অথচ দরিদ্র ছাত্রছাত্রীদের পাশে তাদের সারা বছরের পড়াশোনার খরচ, বইপত্র, খাতা ইত্যাদির খরচ তো আছেই, এমনকি যারা আরো একটু মেধাবী তাদের ল্যাপটপ পর্যন্ত দেন সম্পূর্ণ নিজের উদ্যোগে। এখানে কোনো পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স নেই, এখানে কোনো ব্যবসায়ীদের ইনফ্লুয়েন্স নেই, সম্পূর্ণ নিজের উদ্যোগে বছরের পর বছর এরকম একটা অনুষ্ঠান করে আসছে। সেরকমই একটা অনুষ্ঠান আছে আগামী 3রা আগস্ট। 3রা আগস্টের ছবি তো আপনারা দেখবেন নিশ্চয়ই, সেদিনও শনিবার আছে। আমরা পরের দিন অর্থাৎ রোববার দিন সেই অনুষ্ঠানও সম্প্রচার করবো, আপনারা দেখতে পাবেন। কিন্তু তার আগে জেনে নেব কৈলাস মিশ্রা বলছি, আপনি বুঝতেই পারছেন যে সাবাস বাঙালি অনুষ্ঠানে আবার মিশ্রা, সিংজি, পান্ডেজিদের কেন আবির্ভাব। কৈলাস মিশ্রা আদতে কিন্তু বাঙালি। তিনি বাংলায় জন্মগ্রহণ শুধু করেননি, তার কয়েক পুরুষ ধরে তিনি বাংলায় আছেন। আর আমরা বারবার বলি পদবিতে নয়, মানুষের মেধায়, মননে, চিন্তনে যে বাঙালি তাকেই আমরা বাঙালি বলি। সেরকমই একজন মানুষ কৈলাস। কৈলাস, এনকে ডিজিটালে আরো একবার স্বাগত তোমাকে। ধন্যবাদ। তুমি এই যে প্রতি বছর 1000-1500 মানুষকে নিয়ে রক্তদান শিবির করো বা রক্তদান মেলা করো, এইটা করার পেছনে তোমার মূল উদ্দেশ্যটা কি ছিল? প্রথমে আমি প্রবীরদাই বলছি, একজন সম্পাদক, ভালো ধন্যবাদ জানাই এই চ্যানেল, এই যে টপিক মানে সাবাস বাঙালি। আমার খুব ভালো লাগলো যখন তুমি আমাকে ডাকলে এবং আমাকে বললে যে তোমার আমার একটা অনুষ্ঠান হয় এনকে ডিজিটালে। এনকে ডিজিটালে এখন তো সব জানে, খুব পপুলার। তো আমি বললাম কি আছে, তো বললো সাবাস বাঙালি, যারা ভালো কাজ করে আমাদের বাংলাতে, সেই টপিক নিয়ে আমরা একটা কাজ মানে এপিসোড চালাই। তো এইটা শুনে আমার খুব ভালো লাগলো। এই সাবাস বাঙালিটাই আমার ফিলিংটা খুব দারুণ দিল। তারপরে বলতে বলতে তুমি বলছো এবং আমাদের জন্ম হয়েছে বাংলাতে। আমাকে কেউ যদি এই যে বাজেট নিয়ে মানে একটু শুধু 1 মিনিট সাবাস বাঙালি নিয়ে বলে দিই, তারপরে আমার অনুষ্ঠান নিয়ে বলছে। তো এই বাজেট নিয়ে যখন আমরা দেখলাম যে শুধু দুটো রাজ্য দিকে তাকিয়ে এই মানে পলিটিক্যাল বাজেট হয়েছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের মতন গর্জন করলেন, তখন কিন্তু আমাদের মনেও লাগলো কি না বাংলাকে এরা বঞ্চনা করছে। তো এই যে বাংলা প্রতি ফিলিংটা না জন্ম নিয়েছে, মানে মাতৃভূমি আমার এটাই। তো টাইটেল হতে পারে মিশ্রা কিছু, কিন্তু সত্যি একজন বাঙালি নিজেকে ভাবি, বাঙালি আছি, বাংলার জন্য প্রাণ দেবো। তো থ্যাংক ইউ তোমাকে এই প্রোগ্রামে আমাকে ডাকার জন্য বিশেষ করে ধন্যবাদ। আচ্ছা, সেকেন্ড বলছি এই যে অনুষ্ঠান, এই কাজটা, এই প্রোগ্রামটা আমি প্রায় এটা নিয়ে 14 ইয়ার 14 বছর হয়েছে। এই রক্তদান প্রথমে সিরিজ শুরু করেছিলাম, পলিটিক্যাল প্রোগ্রাম হয়, পলিটিক্যাল নামেই। এবারও আমাদের যে ওয়ার্ডে আমি জনপ্রতিনিধি হয়েছিলাম সেই ওয়ার্ডের নামেই হচ্ছে, স্বাধীনতায় আমি আছি।
তো প্রথমে রক্তদান শিবির করেছিলাম, তারপরে রক্তদান উৎসব হয়েছিল ওইটা, কিন্তু লাস্ট 5 বছর ধরে তোমাদের আশীর্বাদে এবং মানুষের ভালোবাসা রক্তদান মেলার মধ্যে চলে গেছে। মানে প্রায় 1000 থেকে কোনোবার 1100, কোনোবার 1300, কোনো 14-15 এরকম মানুষের ভিড় থাকে। তুমি নিশ্চিতভাবে সে অনুষ্ঠানে আমন্ত্রণে থাকো, দেখেছো, এবং সেটা একটা মেলা মতন হয়। তো এই যে মানে ব্লাড ডোনেশন মানে ব্লাড রক্তদান থেকে বড় কোনো দান হয় না। এবং ওই মহারাষ্ট্রের পর মেবি আই ওয়াজ নট রং, আমি যদি ভুল না করি, তো বাংলাতে এই রক্ত দেওয়ার যে মানে ইচ্ছা প্রবণতা সেটা আমাদের বাংলাতে খুব বেশি। নিশ্চিতভাবে 2011 আগে রক্ত বেশি বলতো, এখন রক্ত দেওয়ার জন্য বেশি আমরা তৎপর। তাই মানুষের এই যে মানে আমি বলছি এই প্রোগ্রামটা আমরা 1 মাস আগে ডেট ঠিক করি। এই যে 3রা আগস্ট আমরা ঠিক করেছি 2 বা 3 তারিখে জুলাইয়ে। তারপর থেকে যেভাবে নানা পলিটিক্যাল প্রোগ্রামের জন্য কর্মসূচি চলছিল, সাথে সাথে আমাদের কাছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া নিশ্চিতভাবে তুমি দেখেছো, প্রত্যেক রাস্তাতে, প্রত্যেক বাজারে বাজারে, প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে রক্ত দিলে, রক্ত দিতে চাইতে, রক্ত কি বেনিফিট, এই জিনিসগুলো মানুষ বলে, ঘুরে ঘুরে বলে, ক্যাম্পেইন চলে, এবং তারপর সেদিন একটা মেলার মতো চেঞ্জ হয়ে যায় সবকিছু। মানে তোমার ছেলেরাই বাড়ি বাড়ি গিয়ে এবারও চলছে, ফেসবুক আমি খুলে দেখবে, সেটা তোমার ওয়ার্ডে শুধু না, আগে ওয়ার্ডে ছিল সীমিত, এখন পাশাপাশি ওয়ার্ডগুলোতেও হয়। সব মানে আশেপাশে যে ওয়ার্ডগুলো, অঞ্চলগুলো, তারাও ইনভলভ হয়ে যায় নিশ্চিতভাবে। এবং আর একটা বিশেষ কি হয়, এই যে রক্তদানের সব থেকে ভালো যে লাগে রক্তদান মেলাতে, যত আমাদের পুরুষরা মানে মেয়ে, আমরা ছেলেরা যত, তার থেকে বেশি মহিলাদের লাইন থাকে। আর এইটা হচ্ছে শুধু ওই মানে কি বলবো ক্যাম্পেইন জন্য, জাগরুকতার জন্য, অ্যাওয়ারনেস জন্য, যে রক্ত দিলে ভালো হয় সেই জিনিসটা এখন হয়ে গেছে। তাই এই মহিলার সংখ্যা প্রায় 500 থেকে 700 হয় প্রত্যেক বছর, ওরা বেশি দেয় আমাদের থেকে। তো এই জন্য একটা ভালো মানে অ্যাটমসফিয়ার তৈরি হয়, এবং তাতে এখন মেলা হয়ে গেছে। আমার প্রশ্নটা ছিল যে এই রক্তদান মেলা করার পেছনে যুক্তিটা কি? সবাই তো ছোট ছোট সারা বছর 50 জন, 80 জন, 100 জনের উৎসব করে, হঠাৎ তুমি এরকম 1000-1500 লোক নিয়ে মেলা করতে চাইলে কেন? না, আমি প্রথম রক্তদান জন্য বলি, এটা মানে একদম 100% আমাদের বাংলা কালচার মধ্যে একটা। সেকেন্ড হচ্ছে কি, আমি একদিন একটা রক্তদান শিবির করেছিলাম, তখন আমি কলেজের লিডার। সে কলেজের প্রায়, মানে একদম সত্যি কথা বলি, সে কলেজে প্রায় হিন্দি স্পিকিং স্টুডেন্টরা বেশি পড়তো। তো সে 60টা বা 50টা একটা ব্যাগের মতো আমি টার্গেট নিলাম করব, কিন্তু সেটা করতে পারিনি, ফেল হয়ে গেছিলাম। তো এই যে ফেল হয়েছিলাম প্রথমবার, 20 জন হয়েছিল শুধু, মানে 60 জন টার্গেট, আর করতে পেরেছিলাম 20 জন। তখন মনে এইটা আসলো যে রক্ত দিলে যদি ভালো হয়, এই জিনিসটা ভালো আছে সায়েন্টিফিক ওয়েতে, তখন এইটা আমি ফেল কেন হলাম? প্রথমবারই ফেল হয়েছিলাম, তারপর বার থেকে আর ফেল হয়নি, আজকে রক্তদান মেলা করে ফেলছি। তুমি তো এরকম 1000-1500 লোকের রক্ত তোমার ওখানে দেওয়া হলো, তার জন্য কার্ডও আছে, রক্তের কার্ডও আছে। কত লোক রক্তের কার্ড নেয় সারা বছর? প্রচুর প্রচুর, আমাদের কাছে রেজিস্টার মেনটেন হয়, এখনো আছে। লাস্ট 10 ইয়ার্স এর রেজিস্টার মেনটেন, একটা আলাদা কমিটি আমরা রেখেছি, এবং সেই কমিটিতে সমস্ত ধরনের মানুষ আছে, এবং তারা ওই রেজিস্টার থেকে যারা যারা কার্ড নিয়ে গেছেন, সে নট অনলি মানে আমার ওয়ার্ড বলবো বা আমাদের এই বালি বিধানসভা না, সমস্ত হাবড়া, শুধু হাবড়া বলবো না, কলকাতা থেকেও কিছু লোক নিয়ে যান, কলকাতা থেকেও আমাদের আছে নামগুলো লেখা। তাদেরও যখন দরকার হয় রাত্রি 12টা, 10টা, 11টা যখন, তখন আমরা সেটা অ্যাভেলেবেল করাই। এবং তাই যখন রক্তদান মেলা আসে, তখন তারা যারা কার্ড নিয়ে গেছেন বা হেল্প পেয়েছেন বা কার্ড ইউজ হয়েছে, কাউকে দিয়েছেন, তারাও চলে আসেন। রক্ত দিলেন কি না দিলেন দ্যাটস আলাদা ফ্যাক্টর, কিন্তু ওই রক্তদান মেলা দেখতে শুধু আমার বালি বিধানসভা বা শুধু হাওড়া থেকে নেই, সমস্ত কলকাতা পাশাপাশি থেকে, উত্তরপাড়া থেকে অনেক লোক চলে আসে। তো তাই জন্য ভিড়টা প্রচুর বেশি হয়। আপনাদের বলে রাখি, এই যে রক্তদান মেলা হয়, এখানে অনেক জায়গায় রক্তদানের বিনিময়ে বিভিন্ন রকম উপহার দেওয়া হয়। কৈলাস মিশ্রা কিন্তু কোনো লোককে মানে উপহার স্বরূপ কিছু তুলে দেন না,
মানে রক্তদানটা শুধু দান, তার বিনিময়ে কিছু পাওয়া যায় না, তবু 1000 থেকে 1500 লোক প্রতি বছর রক্ত দেয়। যাই হোক, আমরা কৈলাস মিশ্রের সাথে কথা বলছি। আরেকটা বিষয় বলবো যে কৈলাস এমনি আমার ছোট ভাইয়ের মতন, বারবার ওকে কৈলাস মিশ্রা বলতে আমার অসুবিধাই হচ্ছে, কৈলাস বলে ভালো হবে। তো কৈলাস সারা বছর এভাবে মানুষের পাশে থাকে, রাজনীতি করার বাইরেও। কৈলাস মিশ্র নিশ্চয়ই একটা রাজনৈতিক দলের নেতা এবং প্রাক্তন জনপ্রতিনিধি, সব ঠিক আছে, কিন্তু কৈলাসের অন্য একটা ব্যাপার আছে। কৈলাসের কাছে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের লোকজনও যদি যায়, তারা ফেরেনি কখনো। এটা কিন্তু আমরা খোঁজ খবর নিয়েই বলছি। কৈলাস মিশ্রার অফিস যেখানে, সেখান থেকে আমাদের অফিসের দূরত্ব 1 কিলোমিটারও না। সমস্ত কাজকর্মের গতিবিধির খবর আমরা রাখি। তাই বলতে পারছি যে কৈলাস মিশ্রর কাছে গিয়ে কেউ ফিরে এসছে, রক্তের কার্ড পায়নি বা কোনো সাহায্য পায়নি, এরকমটা এখন পর্যন্ত কানে আসেনি। যাকে প্রশংসাটা বেশি হয়ে যাচ্ছে একটাই কারণে, কারণ কাজটাই করে প্রশংসা করার মতো। এছাড়াও কৈলাসের আরো একটা দিক হচ্ছে যে কৈলাস বহু মানুষকে ধরুন যারা লক্ষ্মীর ভান্ডার পায় না, যাদের বিভিন্ন আইডেন্টিফিকেশনের প্রবলেম আছে, এরকম বহু মহিলাকে প্রতি মাসে আর্থিক সাহায্য করে। এই খবরটা অনেকেই জানেন না, আজ আমরা জানালাম যে তার ওয়ার্ডে, তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, সেই ওয়ার্ডে বহু মহিলা, বিশেষত বৃদ্ধারা তার কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকে। এইটা কেন করো? এটা দুটো কারণ আছে। আর একটা বলি, তুমি যখন দাদা বলছিলে না ওই অন্য দলের কথা, আমি কিছুদিন আগেও দেখে গেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নেত্রীও সবসময় বলেন যে আমরা যখন জনপ্রতিনিধি হয় বা সমাজের একটা বিশিষ্ট চেয়ারে বসি, আমি রাজনীতি মঞ্চে যখন থাকবো নিশ্চিতভাবে আমার দলের কথা বলবো, বিরোধী দল যারা যেভাবে যে কাজ করছে সেটা বলবো, বাজে কাজ হলে বাজেই বলবো, বাজে হয়েছে বাজে বলেছি। কিন্তু যখন আমার কাছে কেউ হেল্প নিতে আসবে, তখনও যে দলেরই থাকে না করো, যে দল একদম আমার কাছে আছে প্রমাণ, এই যে রক্তদান মেলা করি আমরা, তারপরে যে কার্ড দিই, রেজিস্টার যখন থাকে আমাদের কাছে, তুমি বললে এবার দেখিয়ে দেবো, অনেক বিজেপির লোক, অনেক সিপিএম এর লোক, অনেক কংগ্রেসের লোক, সমাজে তো অনেক ধরনের অনেক পলিটিক্যাল পার্টির লোক আছে, তারা কিন্তু আমাদের এখান থেকে ব্লাড কার্ড নিয়ে যান, এবং কারো কোনো বারণ নেই। কারো কোনো কোথাও হেল্প লাগলে আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছেন, সে যে দলে হবে না কেন, এটা আমি বললাম, আমি জানি বলেই বললাম। আর সেকেন্ড বলছি, এই যে মানে মা বাবাদের দিকে বলছি, শুধু ওইটা মানে মহিলা না, ওইটা পুরুষও আছে। ওইটা হচ্ছে মানে একটা তো আমরা দেখেছিলাম কিছুদিন আগে ডায়মন্ড হারবারে, এটা আমাদের নেতা শুরু করেছিলাম, শ্রদ্ধা বলে একটা স্কিম, এবং সেই শ্রদ্ধাতে আমরা জানি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য অনেক প্রকল্প আমাদের বন্ধ, কিন্তু অনেক এরকম ফ্যামিলি আছে যার দরকার আছে সিনিয়র সিটিজেন পেনশন। তো নিজের উদ্যোগে কিছু মানুষকে সঙ্গে নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করেছিলেন, ওইটা থেকে একটা মানে ইন্সপায়ার হলাম, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো নিজের লোকসভা কেন্দ্রের জন্য করেছে, আমি আমার ওয়ার্ডের জন্য করতে পেরেছিলাম, এবং নিশ্চিতভাবে কুণাল দাসের অনুষ্ঠানে উদ্বোধন করেছিলেন। কিন্তু আর একটা জিনিস, এটা আমরা মানে অনেকদিন ধরেই শুনে এসছি, অনেক নেতা আমাদের বলেছেন, অনেক জায়গা শুনি যে আমরা যারা ছেলে মেয়েরা, আমরা বড় হয়ে বাবা মা হাত ধরে, কিন্তু আফটার সাম টাইম যখন আমরা খুব বড় হয়ে যাই, সে বাবা মাকে আমরা দেখি না। এই প্রবণতা এখন খুব বেশি সমাজে। তো আমি একদিন বসেছিলাম, আমাদের নেতা, জেলা নেতা একজন বলছিল, আমি শুনছিলাম যে এরকম কোনো অনুষ্ঠান কিন্তু করতে হবে যাতে কিছু বাবা মা পাশেও আমরা থাকবো, নিশ্চিতভাবে আমার বাবা মা আছেন, তার আশীর্বাদ নিয়ে আমি সব কিছু করি। আর ওইটাতে ওই অনুষ্ঠানে ওই আমাদের এই কি বলে এই অনুষ্ঠানতে এই যে আমরা করছি কাজ, প্রায় আমরা আমাদের ওয়ার্ডে এখন 50টা বাবা মা পাশে থাকছে, প্রত্যেক মাসে থাকছে। কিছু টিম একটা বানিয়েছি, শুধু একা করলে তো এটা হবে না, তারাও হেল্প করে, তারা নাম বলতে বারণ করে। তাহলে ভাবুন, কারো ছেলে মেয়ে নেই, বা কারো ছেলে আছে সে বাইরে বিদেশে থাকে, বা ছেলে মেয়ে আছে দেখে না, ওকে ছেড়ে দিয়েছে, এরকম বললাম না, বড় হয়ে গেলে বাবা মাকে বলে দেয়। তো আমরা এই অনুষ্ঠান ওদের পাশেও থাকছি যত পেরেছি।
তবে গভর্নমেন্ট থেকে অনেক কিছু পায়, আমরাও দিই। আমরা দিই শ্রদ্ধা বলে 500 টাকা করে, আর মমতার ভান্ডার বলে আমরা নিজে ওই দিদি নামে চালু করেছি, তাতে ওদের রেশন দিই, মানে চাল ডাল এগুলো দিই, যাতে ওর একটু হেল্প হয়। এবং আর একটা মেসেজ দিতে চাই এই প্রোগ্রাম মাধ্যমে, এই প্রোগ্রামটাও হয় আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, যে যারা বড় হচ্ছে, যারা নিজের মা বাবাকে ছেড়ে দিচ্ছেন, দেখছেন না, তাদেরও ছেলে বা মেয়ে বড় হবে, এবং সেম জিনিস তাদের সঙ্গে হলে কিন্তু খুব প্রবলেম। তাই বাবা মাকে ছেড়ে, বাবা মাকে তিরস্কার করে, বাবা মাকে বাদ দিয়ে কেউ বড় হতে পারে না। এই মেসেজ আমরাও দিতে চাই ছোট আকারে, তাই এই অনুষ্ঠানটা আমরা শুরু করেছিলাম। আমরা কথা বলছি বিশিষ্ট সমাজকর্মী এবং শুধু সমাজকর্মী না, রাজনীতিবিদ কৈলাস মিশ্রের সাথে। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এমকে ডিজিটালের সাপ্তাহিক অনুষ্ঠান সাবাস বাঙালি। আজকে সেরকমই একজন বাঙালি আমাদের সামনে উপস্থিত আছেন, যার নাম কৈলাস মিশ্র। পদবী যাই হোক, আদতে তিনি 100% বাঙালি। কথাবার্তা সবকিছুতেই বুঝতে পারছেন। কৈলাস, একটা জিনিস আমরা আরো দেখেছি, এই যে সারা বছর তুমি বেশ কিছু ছাত্রছাত্রীদের বই পত্র খাতা ইত্যাদি তো দাও, ল্যাপটপও দিয়েছো আমি দেখেছি, তো এইগুলো তো সরকারই করে, তোমাকে আলাদা করে দিতে হয় কেন? না, সরকার নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী দিদি প্রচুর করেন। এখন তো ওই বাচ্চার জন্ম নেওয়ার থেকে মানুষের শেষ অবধি দিদি আছে, সেটা নিয়েও কিছু বলার নেই। কিন্তু মানে একটা গভর্নমেন্ট মানে করার পরও কিছু জায়গায় থেকে যায়, যেটা আমাদেরকে উদ্যোগ নিয়ে করতে হবে, এজ এ কাউন্সিলর বা এজ এ জনপ্রতিনিধি বা এজ এ সোশ্যাল ওয়ার্কার হিসাবে করার উচিত। এবং তাই আমরা সেই কিছু কাজটা করি, যেরকম এই অনুষ্ঠানে রক্তদান মেলাতেই প্রত্যেক বছর আমাদের যারা ভালো নম্বরে পাস করে তাদেরকে সম্প্রদায় দেওয়া হয়, সব জায়গা হয়। কিন্তু আর একটা জিনিস আমরা যেটা করি, যে যারা ভালো নম্বরে, ভালো ফাইন্যান্সিয়ালি স্ট্রং আছে, যার মা বাবারা উপরওয়ালা আশীর্বাদে ভালো জায়গা থাকে, ফ্ল্যাটে বা বাড়ি, নিজে বাড়িতে, স্কুলে যায়, গাড়ি করে নিয়ে আসে, আমার তোমার মতন বাড়িতে। কিন্তু কিছু স্টুডেন্ট এরকম আছে না, যার বাবা মানে প্রচুর কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা, সবজি বিক্রি করে, হকরি করে, বা মা কারো বাড়িতে কাজ করে, তো সে অনেক ফাইন্যান্সিয়ালি লড়াই করে তার বাচ্চাগুলোকে, ছেলে বা মেয়েকে পড়াশোনা করাচ্ছে। সে হতে পারে 95% পায় না, কিন্তু ওদের 75% যদি আছে না, আমার মতন আমি যেটা ভাবি, ওই 75% কিন্তু অনেকের 90% থেকে বেশি মাত্র। এবং তাই আমরা এটা, এই যে ক্যাম্পের মধ্যে ওইটাও খুঁজে নিয়ে আসি। বাবা পড়াশোনা করে 10 হলো, 10 পর মাধ্যমিক পর আর পড়বে না, ও কাজে লেগে যাবে, কেন কি ফাইন্যান্সিয়ালি ওর প্রবলেম আছে। তাদেরকে আমরা সব মিলে একসাথে তাদের এই পড়াশোনা 11 যেন করতে পারে, 12 অবধি পড়তে পারে, সেইটা আমরা একটু চেষ্টা করি। এবং আর একটা দিক আছে যেটা আগে ছিল, এখন মানে আমাদের ওই ছেলে পড়বে মেয়ে না, তুমি জানো অনেক জায়গা আমাদের দেশে, বাংলাতে এইটা অনেক নেই, কিন্তু দেশে এইটা আছে, অনেক জায়গা আছে, বিহার ইউপি আমি বলতে পারি আছে। তো তাদের কি কাজটা, ছেলে পড়বে আমার মেয়েকে পড়তে দেবে না, সেরকমও যে যারা এখানে থাকেন বাইরে থেকে এসে, তাদেরকেও আমরা বের করি। এই ছেলে পড়ে মেয়ে পড়বে না কেন, 100% পড়বে ওরা। ফাইন্যান্সিয়ালি প্রবলেম যদি হয় তো আমরা আছি, আমরা সব মিলে হেল্প করবো, তাকে পড়াশোনা এগিয়ে নিয়ে যাবো। তো সে কাজগুলো হয় আমাদের এখানে। এবার একটু অন্য প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে তুমি যে এলাকায় থাকো সেই এলাকা কারখানা শিল্পাঞ্চল বলা যায়। শিল্পের মানে কালো ধোঁয়া, লরি, ট্যাক্সি, গাড়ির ধোঁয়া, এই পরিবেশ দূষণ রোধে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বনমন্ত্রীর সাথে আমার কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে প্রবীরদা, আমরা প্রতি বছর বর্ষার সিজনে বিধায়কদের গাছ দিই, লক্ষ লক্ষ গাছ দিই, কিন্তু দুর্ভাগ্য
2জন বিধায়ক মাত্র গাছ নিয়েছেন, বাকি কেউ নেননি। তো এই দিকটা তোমরা কিছু ভাবছো যে পরিবেশ রক্ষার ব্যাপারে কিছু করতে চাইছো? 100% করা উচিত, এবং মন্ত্রী যেটা দিচ্ছেন সেটা যারা মানে 2জন শুধু নিয়েছেন, বাকি নিয়ে নেওয়া উচিত। আর আমি যেখানে জনপ্রতিনিধি বা আমরা আপনারও যেখানে বাড়ি, সেই এরিয়াগুলো নিশ্চিতভাবে অনেক কলকারখানা আছে। কিন্তু আর একটা জিনিস বলতে হবে, আমি যেখানকার জনপ্রতিনিধি হয়েছিলাম এখানে কিন্তু ওই কলকারখানা থেকে বেশি স্কুল হয়ে গেছে এখন। তাই এখন ওটা স্কুল এডুকেশনাল হাব বলে হাবড়ার সব থেকে বেশি স্কুল, আমরা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে সামাজিক কাজ করছি বা রাজনীতিক কাজ করছি, ওইটা হাবড়ার সব থেকে বড় এডুকেশনাল হাব। শুধু কলকারখানা বললে হবে না, কিন্তু যে পয়েন্টটা তুমি যারা জিজ্ঞেস করেছো ওইটা খুব ভাইটাল। আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে কোভিড এর পর, এই গাছের যে অক্সিজেনের কি মানে দায়িত্বটা, ভ্যালুটা, অনেক লোক প্রয়োজনটা বুঝতে পেরেছে। তাই যদি যে গাছটা বিধায়কদেরকে দেওয়া হচ্ছে সেটা নিশ্চিতভাবে নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, এখন মানে আমি বলবো না কি আমরা পেয়েছি, কি আমার বিধানসভা পেয়েছি কি পেয়েছি না, সেটা মিডিয়ার সামনে বলা উচিত নেই, বলবো না। কিন্তু শুধু গভর্নমেন্ট দেবে তাতে কেন, আমরাও নিজে থেকে উদ্যোগ নিয়ে অনেক জায়গা আমাদের অঞ্চলেও দেখবে গাছটা কিন্তু আমরা করেছি, লাগিয়েছি। এবং এইভাবেই এই গ্রিনারি দিয়ে মানুষকে বাঁচাতে হবে, গাছ দিয়ে বাঁচাতে হবে। এবং আর একটা জিনিস, এবারে আমাদের 3 তারিখ যেটা হচ্ছে, তুমি ভালো একটা যে আমাদের অনুষ্ঠানে গেস্ট গুলোকে, যারা রাজনীতিক বা সামাজিক গেস্ট আছেন তাদেরকে বুকে দেওয়া হয়। এবার আমরা কিন্তু বুকে বা উত্তরীয় বা ব্যাচ দেবো কি দেবো না সেটা এখনো মিটিং হয়নি, ঠিক হবে, কিন্তু গাছ দেবো, এটা মাথায় রাখবে। তো এই মানে যাতে পরিবেশ বাঁচাতে পারি আমরা, তাতে প্রত্যেক যারা আসছেন তাদেরকে একটা করে গাছ দেবো। এবং আর একটা জিনিস আমরা দেখেছিলাম, এই যেদিন রথ ছিল সেদিন আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম শিবপুর বিধানসভাতে, ওইখানে দেখেছি কিন্তু 650 ফ্যামিলি এসেছিল, তাদেরকে ফর্ম ফিল আপ করে একটা করে চারা গাছ দিয়েছিল। এবং সেই চারা গাছকে তার সন্তান মতন তারা বড় করবেন, তারা শপথ নিয়েছিলেন। এবং তারা প্রত্যেক হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, প্রত্যেক দিন বা প্রত্যেক 10 দিন 20 দিন মধ্যে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, কি কি হচ্ছে, গাছকে জল দেওয়া হচ্ছে, সেগুলো ওই গ্রুপে আসছে। এগুলো চলেছে, ভালো হবে। কিন্তু আমি আবার বলি, যা মানে যে বিধানসভা বিধায়কদের নিয়ে বলেছেন মন্ত্রী মশাই, সবাইকে নিয়ে নেওয়া উচিত। কিন্তু মানে মাত্র 2জন নিয়েছেন, 292 জন বিধায়ক গাছ নেননি। না, নেওয়া উচিত। এটা বিধায়ক আমাদের থেকে অনেক বড়, কিন্তু নিয়ে নেওয়া উচিত। আমরা অনুষ্ঠান একদম শেষ করতে চলেছি, তার আগে আপনাদের একটা ইনফরমেশন জানিয়ে দিই যে আগামী 25শে আগস্ট নিউ টাউনের নভোটেল হোটেলে, নিউ টাউনের একমাত্র 5তলা হোটেল, সেই হোটেলে এনকে ডিজিটালের যে বাৎসরিক সামিট সেটা অনুষ্ঠিত হচ্ছে। এবং বলতে ভালো লাগছে, কৈলাস মিশ্র তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। শুধু তাই না, তিনি হোস্ট হিসাবে থাকছেন। একদম, থ্যাংক ইউ। আমি একটা এনকে ডিজিটাল নিয়ে বলে দিই শেষ করার আগে, যে আমরা এমনিও মানে নতুন প্রজন্মের লোকগুলো, আমাদের ছেলে যুবরা প্রচুর অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। রাজনৈতিক ভাবেও আমরা যে লড়াই করেছি, তাতে সোশ্যাল মিডিয়ার সমস্ত কর্মীরা, বিভিন্ন নামটা আলাদা হতে পারে, কিন্তু ফ্যান বা সোশ্যাল মিডিয়া টিম, এটা দেবাংশু দায়িত্বে আছে, বা আইটিসি ইন্ডিয়া ওয়ান্স মমতা দিদি, বিভিন্ন, তারা প্রচুর লড়াই করেছে আমাদের দলের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, দিদিকে সামনে রেখে। আর আমাদের দলের না হয়েও এনকে ডিজিটাল ফ্যাক্ট যেটা দিয়েছেন, সেটা নির্বাচনের আগে সমীক্ষা হোক বা নির্বাচনের পরে কাজ নিয়ে হয়, কখনো আমাদেরকে জিজ্ঞেস করেছেন তারা করা কোশ্চেন গুলো, আবার কখনো যে ফ্যাক্ট ভালো কাজ সেটাও তুলে ধরেছেন। এটাই কাজ। এবং সোশ্যাল মিডিয়াতে এখন এনকে ডিজিটালে নামটা খুব শিরোনামে। তাই আমার শুভেচ্ছা রইল এনকে ডিজিটাল ফুল টিমকে। নিশ্চিতভাবে 25 তারিখে অ্যাজ এ হোস্ট আমি আপনাদের সঙ্গে থাকবো। আজকের অনুষ্ঠানে আর বলার কিছু নেই, আমি যেটা বলতাম সেটা কৈলাস বলে দিয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, 3 তারিখে আপনি পশ্চিমবাংলার যে প্রান্তেই থাকুন না কেন, যেখানেই আপনার অবস্থান হোক না, সকাল 10টায় এই রক্তদান মেলা শুরু হবে।
লিলুয়া অগ্রসেন স্কুলে অগ্রসেন ভবনে। অগ্রসেন ভবনে আপনাদেরকে আমি কৈলাসের হয়ে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। শুধু আমন্ত্রণ না, যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রক্ত দান করেন, এরকম প্রচুর মানুষ আছেন, অনেকে ফোন করেন, তারাও এসে কিন্তু সেখানে রক্ত দিতে পারেন সসম্মানে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।